আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আমরা চালকরা ভালো নেই। আমি একজন রাইড শেয়ার চালক, উবার আর পাঠাওতে প্রতিদিন গাড়ি চালাই। কিন্তু এখন এই পেশাটা আগের মতো আনন্দের না। কারণ আমরা প্রতিদিন পরিশ্রম করি আর অ্যাপগুলো কেটে নিচ্ছে আমাদের ইনকামের বড় একটা অংশ। আজকে আমি আমার অভিজ্ঞতা বলবো, আমার মতো হাজারো চালকদের অভিজ্ঞতা বলবো, তাদের কষ্টগুলো বলবো। বর্তমান অবস্থা, আমি যখন প্রথম শুরু করি তখন উবার আর পাঠাও চালানো ছিল লাভজনক। দিনে ৮-১০ ঘন্টা চালালে সংসার চলে যেত। কিন্তু এখন কি অবস্থা? উবার নিচ্ছে ২৫ থেকে ৩০% পর্যন্ত কমিশন। পাঠাওতে ভাড়া কম, ইনসেন্টিভ প্রায় নাই। ৪,০০০ টাকা ভাড়া মারলে ১,০০০ থেকে ১,২০০ টাকা কেটে নিচ্ছে অ্যাপ। চলুন একটা হিসাব দেই। দিনে ভাড়া উঠলো ধরেন ৪,৫০০ টাকা, উবার কেটে নিল ১২০০ টাকা, গ্যাস সিএনজি ৮০০ টাকা, সার্ভিসিং মেনটেন্যান্স আরও ধরেন ৭০০ টাকা, হাতে থাকলো মাত্র ১,৮০০ টাকা। আর এটা কিন্তু ১২ ঘন্টায় রাস্তায় ঘাটে হর্ন আর ধুলো খেয়ে ইনকাম করা টাকা। এই ১,৮০০ টাকার থেকে আবার যদি আপনার গাড়ি ভাড়ার হয়, তাহলে অর্ধেক মালিককে দিয়ে আপনার হাতে থাকবে ৯০০ টাকা। সারাদিন রাস্তায় গাড়ি চালাতে গেলে নিজের একটা খরচ আছে। দিন শেষে কয় টাকা থাকে ড্রাইভারদের হাতে? আগে ১৫টা রাইড দিলে ৫০০ টাকা বোনাস পেতাম, আর এখন সেই দিন নেই। একটা সময় ছিল ইনসেন্টিভ শব্দটা ছিল আমাদের আশার আলো। শুধু আমি না, আমার পরিচিত প্রায় সব চালক হতাশ। যাত্রীর রেটিং কম দিলে আমরা সমস্যায় পড়ি, রিকোয়েস্ট মিস হলে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়। আরেকদিকে রাস্তায় জ্যাম, সিএনজি সংকট, জ্বালানির দাম, সব মিলিয়ে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যাচ্ছি। ফেসবুকে অনেক চালক এখন প্রতিবাদ করছে, অফলাইন জব মুভমেন্ট শুরু হয়েছে, কারণ এই কমিশনে টিকে থাকা যায় না। আমি ভাবি, এটা কি আসলে রাইড শেয়ারিং নাকি শোষণ? একটা সময় আমরা গর্ব করে বলতাম আমি উবার চালাই, আর এখন বলতেও কষ্ট হয় কমিশনের নামে আমাদের পকেট কাটে। আমার মতে কমিশন ১৫%-এর বেশি হওয়া উচিত না। চালকদের জন্য ইনসেন্টিভ ফিরিয়ে আনতে হবে, সরকারের নিয়ন্ত্রণ দরকার, ফুয়েল খরচ অনুযায়ী নতুন ভাড়া নির্ধারণ করতে হবে। এই ভিডিও আমি বানাচ্ছি আমার মতো আরও হাজারো চালকদের হয়ে কথা বলতে। আমরা যারা রাস্তায় থাকি, পরিবার থেকে দূরে থাকি, কষ্ট করে যাত্রীদের পৌঁছে দেই, আমরা কারো চাকর না, আমরা নিজেরা উদ্যোক্তা। আপনারা যদি যাত্রী হন, দয়া করে সম্মান দিন। আর আপনি যদি চালক হন, এই ভিডিওটা শেয়ার করুন। একসাথে কণ্ঠ তুলতে পারলে হয়তো কিছু পরিবর্তন আসবে। আপনি যদি একজন চালক হয়ে থাকেন বা চালকদের কষ্টগুলো একটু হলেও বুঝে থাকেন, আজকের ভিডিওতে কোনো লাইক সাবস্ক্রাইব চাচ্ছি না, দয়া করে একটা শেয়ার করে দিয়েন, যদি একটু পরিবর্তন আসে।